Vante. Yamaham badamikam badetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddham saranam gacchami Dhammam saranam gacchami Sangham saranam gacchami Dutiyampi buddham saranam Tatiyampi sangham saranam gacchami Tisaranam gamanam sampunna Padipasaveramani sitapadam samadhiyami Adinyadana veramani sitapadam samadhiyami Kami sunicca sadaveramani sitapadam samadhiyami Musavadaveramani sitapadam samadhiyami Suramidiya majjapamudacchamaveramani sitapadam samadhiyami Sadhu 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 imam te saranam saha panchasiram dhammam sadhukam surakitam gato abhamadena sivam sampadetha Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Sarva-mangalam upadavadum nimitam Sabbe Swaninda Sabbayantara Kantam Sarva Buddhanubhavapapade Ayasunasam Sarvamangalam Upadavadum Nimitam Sabbe
Maseshaninda Sabbayantaraya Dustopinayakanta Dhammanubhavapaparena Kaya Sunasa Sabbayavamangalam Upadavadunnimita Sabbe Hirogagadosa Maseshaninda Sabbayantaraya Vayadusabhinayakanta Sanganubhavapaparena Payasunasa Abhivadanasilasa Nichang Buddha Pachayana Sattaro Dhamma Vadante Ayubannam Sukham Balam Ayuraruga Sampati Sarga Sampati Muvacham Ato Dinibbānam Sampati Inenato Samyejato আচ্ছা, সকলের সমস্বরে তিনবার নমো তাস্সা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধাস্সা বলুন। ময়ং ভান্তে সাধু ইমাং বিক্ষং সপরিক্ষারং সাহা আট্টা পরিক্ষারং আনুত্তরং ভিক্ষু সংঘর্ষা দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। দ্বিতীয়ম্পি ময়ং ভান্তে সাধু ইমাং বিক্ষং সপরিক্ষারং সাহা আট্টা পরিক্ষারং আনুত্তরং ভিক্ষু সংঘর্ষা দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। তৃতীয়ম্পি ময়ং ভান্তে ইমাং বিক্ষং সপরিক্ষারং সাহা আট্টা পরিক্ষারং আনুত্তরং ভিক্ষু সংঘর্ষা দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। দায়িকা উপসক উপসিত মন্ডলী, এতক্ষণ পর্যন্ত আমাদের সত্যরূপার খুব সুন্দরভাবে ধর্ম দেশনা করেছেন। আসলে এই ধর্ম দেশনাটা অত্যন্ত গুরুত্ববহ। এই ধর্ম দেশনাটা যদি একটু উপমা সহকারী কেউ দেন তাহলে 100 বাক্যের নিচে আপনাদের চোখের থেকে পানি পড়বে। জনপদ কল্যাণের জীবনী বৌদ্ধ শাসনে এমন একটা স্থান দখল করে আছে, বৌদ্ধ দর্শনে তাদেরকে যদি কোনো কারণে বাদ দেওয়া হয় তাহলে বৌদ্ধ দর্শন অপূর্ণত থেকে যাবে। এই জনপদ কল্যাণের জীবন দর্শন এরকম। এই জনপদ কল্যাণের জীবন থেকে সত্যরূপার ভিক্ষু এতক্ষণ পর্যন্ত দর্শনা দিয়েছেন। আপনাদের জ্ঞান গরিমায় আপনারা শুনেছেন। তো আজকে আপনারা জানেন ঐতিহাসিক পুণ্যতীর্থ আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে
বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক বাবু পুতুল বড়ুয়া এবং উপাসিকা জ্যোতিকা রানী বড়ুয়া, যাকে আমরা ফাতেমা বড়ুয়া হিসেবে চিনি, ওনার প্রথম পুত্র, প্রথম কন্যা পূজাশ্রী বড়ুয়ার কর্মসাধন উপলক্ষে মূলত আজকের এই অনুষ্ঠান। এখন যদি পুতুল বড়ুয়ার কথা বলি, তাহলে প্রথমে তার পিতার কথা বলতে হবে। আমাদের এই গ্রামের একজন প্রখ্যাত তৎকালীন সওদাগর বা ব্যবসায়ী শ্যামলাল বড়ুয়া, যাকে আমরা শ্যামলাল সওদাগরের বাড়ি হিসেবে চিনি। ওনার সহধর্মীর নাম হচ্ছে সবিতা বড়ুয়া। এর শ্যামলাল বড়ুয়া এবং সবিতা বড়ুয়ার ব্যক্তি জীবনে 3 পুত্র সন্তানের জন্ম: মৃদুল বড়ুয়া, প্রতুল বড়ুয়া এবং পিন্টু বড়ুয়া। এই 3 জনের অবদান কিন্তু আমাদের আব্দুল্লাহপুর সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারে অনবদ্য। কিভাবে অনবদ্য? প্রথমে বলি, আমাদের মৃদুল বড়ুয়ার ব্যক্তি জীবনের একজন পুত্র সন্তান সুরজিৎ বড়ুয়া কাকন বর্তমানে বরিশালের পুলিশ ইন্সপেক্টর হিসেবে বরিশাল মডেল থানার মধ্যে কর্মরত আছেন। ওনার একজন কন্যা, যাকে চন্দ্রাখিলী বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। ওনারা 2 ভাই বোন, ওনাদের অবস্থানে যথেষ্ট ভালো আছে। এবং শ্যামলাল সওদাগরের দ্বিতীয় পুত্র প্রতুল বড়ুয়া, যিনি আপনাদের সামনে বসে আছে। এই প্রতুল বড়ুয়া 2 জন পুত্র, 2 জন কন্যা। প্রথম পুত্র সুরেশ বড়ুয়া, যাকে আমাদের মদনাখিল থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। তার দ্বিতীয় পুত্র দীনেশ বড়ুয়া প্রবাসে আছে, তাকে ইদুপুর থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। আমাদের প্রতুল বড়ুয়ার 2 কন্যা, একজন পটিয়া পট্টালাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে, আর ব্যানার্জি বিনোদনীতে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। শ্যামলাল বড়ুয়ার সর্বকনিষ্ঠ সন্তান পিন্টু বড়ুয়া বর্তমানে ওমানে অবস্থান করছেন। উনি রাউজানের কুমারাপাড়া গ্রাম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ওনার ঘরে একজন পুত্র রাহুল বড়ুয়া এবং একজন কন্যা রিফা বড়ুয়া। একটা খুশির বিষয় হচ্ছে, রিফা ওমানে একটা সরকারি প্রাইমারি স্কুলে কিন্তু বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছে। ওমানের মধ্যে বাঙালির কোন সন্তান সরকারি কলেজে শিক্ষকতা করবে, এটা দুটিখানি কথা না, এটা কিন্তু বিশাল কথা। এটা যারা ভুক্তভোগী বা যারা এই সম্পর্কে অভিজ্ঞতা আছে তারা জানে। রাহুল কিন্তু সেখানে ইউএসএ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু এখন বর্তমানে মাস্টার্স করতেছে। এক কথা যদি বলি, আমাদের শ্যামল সওদাগর এবং সবিতা রানী বড়ুয়া 2 জনেই কিন্তু আউট ছড়িয়েছেন। কিভাবে আউট ছড়িয়েছেন? বাংলাদেশ পুলিশ বিভাগের একজন কর্মকর্তা হওয়া, একজন ওসি হওয়া, এটি কিন্তু দুটিখানি কথা না। আমাদের সুরজিৎ বড়ুয়া কাকন, আমি যদি সিরিয়ালে যদি বলি, সুরজিতের অবদান, সুরজিৎ আমাদের এই গ্রাম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আপনারা জানেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা চাঁদ বড়ুয়ার কনিষ্ঠ কন্যা ছোট কন্যাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। যথাসম্ভব সমী বড়ুয়া না, বড় নম্বর সমী বড়ুয়া। উনিও একটা প্রাইমারি স্কুলে বর্তমানে শিক্ষকতা করছেন। আমাদের সুরজিৎ বাবুর অবদান শুধু বিহারে নয়, সমাজের বিভিন্ন প্রান্তে রয়েছে। এটা অনস্বীকার্য, একেবারে নিষ্কলঙ্ক ভাবে স্বীকার করতে হবে। এবং প্রথমবাবুর কথা যদি বলি, আমাদের সুরেশ বাবু গতবার যখন বাংলাদেশে এসেছে, উনি যতবার বাংলাদেশে আসেন, কোনো না কোনো একটা ব্রত করে যান, কোনো না কোনো একটা ভালো কাজ করে যান। যেমন আমরা যখন আমাদের বিহারের টাইলস বসাচ্ছি, আমাদের উত্তর পাম্পের হল গড়ে আমাদের কাকুন বাবু, সুরজিৎ বাবু, সুরেশ বাবু, দীনেশ বাবু এবং আমাদের চাচা যিনি ওমানে আছেন পিন্টু বাবু, ওনারা একটা বিগ অ্যামাউন্ট দিয়েছে। এটা আমার মনে নেই কত দিয়েছে, তবে একটা অ্যামাউন্ট দিয়েছে। এর পরবর্তীতে আমরা বুদ্ধিঘর নির্মাণ করার জন্য কিন্তু অর্থ সংগ্রহ করতেছি, যেটা অষ্টবিংশতি বুদ্ধিঘর। যদিও বুদ্ধিঘর নির্মাণ করার বহু আগে আমি একক টাকা পেয়ে গেছিলাম, কিন্তু আমি সেটা গোপন করেছি।
কারণ আমাদের যে মূল তোরণ দার্শনিক বিশুদ্ধানন্দ স্মৃতি তোরণ যেটা আছে আমাদের মূল সড়কে, ওই তোরণটি আমাদের জন্য বিশেষ প্রয়োজন ছিল। আমার পরিষ্কার বলে মনে করে সুরেশবাবু সেখানে 20,000 টাকা দিয়েছেন। এবং গতবার যখন বাড়িতে এসেছে, বাড়িতে আসার পর আমরা যে আমাদের শ্মশান, আমাদের পূর্ব পাশের শ্মশান যেটা আমাদের উত্তরপাড়ার অধিকাংশ সভা অর্থাৎ মৃত ওখানেই শেষকৃত্য করা হয়। আমার মনে পড়ে আমাদের বাবু আপনারা ছিলেন জীবন বড়ুয়া বাবুর প্রথম পুত্র পরিতোষ বড়ুয়া। ও যখন মারা গেছে ঘোর বর্ষাকাল ছিল, ঘোর বর্ষাকাল ছিল। তার ডেড বডিতে কিন্তু মাটি দেওয়া হয়েছে, মাটিতে দেওয়া হয়েছিল, আমার পরিষ্কার মনে পড়ে। তার ডেড বডি মাটিতে দিতে গিয়ে অঘোর বর্ষার কারণে যারা শ্মশানে কাজ করেছে তার যে কি কষ্ট হয়েছে, কি দুঃখ তারা পেয়েছে, এটা আমার মনে পড়ে। তখন থেকে আমার একটা মন্তরে ধারণা ছিল, জীবন হোক এই শ্মশানের সংস্কার করতে হবে, এই শ্মশানের কিছুটা পরিবর্তন করতে হবে। সুরেশবাবু আছে, জিজ্ঞাসা করবেন, বহুবার তাকে আমি প্রস্তাব দিয়েছি ওখানে একটা চুল্লি করার জন্য। এবং যারা ওখানে শ্মশানে যান রাত করে বা বিভিন্ন সময়ে, যারা এখানে শ্মশানের কাজ করে তাদের একটু সেবার জন্য তারা যাতে একটু ভালোভাবে দেখতে পারে, সেখানে যাতে কিছু একটা করতে পারে, তার জন্য আমি কয়েকজনকে বলেছি। শেষমেশ গত বছর যখন আমাদের সুরেশবাবু বাড়িতে এসেছেন, তখন সুরেশবাবুর নেতৃত্বে ওখানে বিশাল জায়গা জুড়ে আমরা আর কিছু জায়গা করেছি। এবং ডেড বডি পোড়ানোর জন্য যে একটা বিষয়, সেটা আমরা খুব সুন্দরভাবে আমরা সেখানে সমর্পণ করেছি। আমাদের তারকবাবু বলেছেন যে বুদ্ধের সীমানা পাচির দেওয়ার জন্য এখানে 70,000 টাকা দিয়েছেন। আমি জানি ওগুলো দিচ্ছেন, সেটা আমার জানা ছিল। সুরেশবাবুর সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। আমি ওনাকে একটা অপরাধ দিতে বলেছি। আমি বলেছি যে আমাদের এইদিকে ডাবলগুলি দেওয়া আমাদের বেশি দরকার, বেশি দরকার, বেশি দরকার। তো এমন ভাবে কাজ করেন যাতে অল্প সময়ের মধ্যে আমাদের ডাবলগুলি সীমানা পাচির গুলি হয়ে যায়, এটা আমাদের জন্য বেশি বেশি দরকার। আমরা যে বুদ্ধ মুক্তি করছি সেই ধর্মপুর সুরেশবাবুর 20,000 টাকা, দীনেশ বাবুর 10,000 টাকা, কিন্তু 30,000 টাকা কিন্তু সেখানে দাম আছে বুদ্ধ মুক্তির ওখানে। শুধু বুদ্ধ মুক্তি বা দেওয়াল এগুলি নয়, বিভিন্ন ভাবে বিহারের উন্নয়ন বলেন বা আমাদের এখানে কিন্তু আপনারা জানেন করোনাকালীন সময়ে আমি 11 বার ত্রাণ দিয়েছি, 11 বার দিয়েছি, 11 বার থেকে 5 বার একদম আমি ব্যক্তিগত ভাবে দিয়েছি। প্রায় 200 ফ্যামিলিকে 200 করে আমি নিজে ব্যক্তিগত ভাবে দিয়েছি। এরপর আরো 6 বার আমি দিয়েছি। যে 6 বার দিয়েছি ওই 6 বারের মধ্যে গ্রামে যারা বিত্তবান ছিল, আমাদের পিন্টু বাবু, সুরেশ বাবু, কাকন বাবু বা আরো যারা অবশিষ্ট দেশে বিদেশে থাকেন, সবার থেকে আমি সহযোগিতা চেয়েছি। এবং সবার সহযোগিতায় মোটামুটি আব্দুল বকুর সাক্ষ্যমণি বিহারের আওতাধীন সবাইকে সহ আমাদের দক্ষিণ পাড়া মুসলিম হিন্দু সবাইকে আমাদের উত্তরপাড়া থেকে বারবার আমরা কিন্তু সহযোগিতা করেছি। এগুলি কেন বলছে? বুদ্ধ কি বলেছেন? বুদ্ধ আনন্দকে উপলক্ষ করে বলেছেন, ওই আনন্দ দেখো, কোন ব্যক্তি, বুদ্ধ যেমন দান সম্পর্কে জ্ঞান রাখেন, দান সম্পর্কে বুদ্ধের যে জ্ঞান আছে, ওই জ্ঞান যদি কোনো ব্যক্তির কাছে থাকতো, তাহলে ওই ব্যক্তি যে অন্ন গ্রহণ করছেন, ভাত খাচ্ছেন, ওই অন্ন থেকে এক মুষ্টি ভাত দান না করে সে খেতে পারত না। কি বলতে জানেন? যদি মানুষের কাছে দান সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে মানুষ যে ভাতগুলি খায়, ওই ভাত থেকে অন্তত এক মুষ্টি দান না দিয়ে ভাত খেত না। আমি তথাগত বৌদ্ধ দান সম্পর্কে এত অভিজ্ঞ, এত জানি, তার জন্য সবাইকে সর্বপ্রথম দানের কথাই বলি। আজকে আমাদের প্যানেলার বাবু, উনি ওনার 3 সন্তানকে উপযুক্ত করেছেন। ওনার 3 সন্তানকে উপযুক্ত করার পর ওনার সন্তানদের ঘরে
যে নাতিগুলো এসেছে, আমি বলবো এক একজন নাতি একেবারে পদ্ম ফুলের মতো। এবার আসুন আমাদের পিন্টু বাবুর কথা বলি। পিন্টু বাবু আমি দেখেছি শুধু আমাদের বিহারে নয়, বাংলাদেশের বহু প্রান্তে, এই যে কিছুদিন আগে নাগপুর, তেরফারেকুল, নিশ্চিন্তাপুর, ধুরুমপুর একটা মন্দির আছে, এইখানে নাগপুর শ্রীলঙ্কার শান্তিরা বিহার, ওখানে অষ্টবিংশতি বুদ্ধমূর্তি দেওয়া হয়েছে। ওই অষ্টবিংশতি বুদ্ধমূর্তির মধ্যে যেটা বড় বুদ্ধমূর্তি, প্রায় 60,000 টাকা সেখানে ব্যয় হয়েছে, সেখানেও তিনি বুদ্ধমূর্তি দিয়েছেন। বর্ণবিহারে যেটা বিশাল ফ্যাগোরা তৈরি হচ্ছে, 1 লক্ষ টাকা দিয়েছে। তারপর বিহাজুরিতে একটা নবনির্মিত বিহার 1 লক্ষ, এভাবে অসংখ্য জায়গায় আমাদের পিন্টুবাবু দান দিয়েছে। আমি যে একটা বিহার করার জন্য চেষ্টা করছি চট্টগ্রাম মহানগরে, যদি বুদ্ধের আশীর্বাদ থাকে হয়তো আগামী মাসে ওই জায়গা বায়না হতে পারে, যদি কাগজপত্র সব থাকে। সেখানেও পিন্টুবাবু কিন্তু 2 লক্ষ টাকা দিয়েছে। টাকা দিয়েছেন সেটার জন্য বলছেন, কেন বলছেন জানেন? বুদ্ধ বলেছেন দান করা যুদ্ধ করার সমান, দান করা যুদ্ধ করার মতো সমান। কিভাবে? মানুষ যে দানগুলি করছেন, এই দানগুলি তো দেবতা এসে তাকে দিয়ে যাচ্ছেন, দেবতারা এসে টাকাগুলি তাকে দিয়ে যাচ্ছেন, দেবতারা এসে তাকে টাকাগুলি দিয়ে যাচ্ছেন। টাকাগুলি অঝোর পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে ইনকাম করতেছে। ওই ইনকাম করা, হাড় ভাঙা ইনকাম করা টাকা দান করা, এটা একেবারে যুদ্ধ করার মতো সামিল। একটা কথা বলি, বৌদ্ধকালীন সময়ে একেবারে একজন গরিব লোক ছিলেন, একেবারে গরিব লোক। স্বামী স্ত্রীর কাছে একটা মাত্র কাপড় ছিল। তারা দুজনেই একটা গুহার মধ্যে থাকতো। কোথায় থাকতো? গর্তের মধ্যে আর কি, গুহা, বড় গুহা আছে না, বড় গুহার মধ্যে থাকতো। স্বামী যদি ঘরের বাইরে ভিক্ষা করতে যেত, এই কাপড়টা পরে যেত, স্ত্রী উলঙ্গ থাকতো। আর স্ত্রী যদি গর্তের বাইরে যেত, তাহলে স্বামী উলঙ্গ থাকতো। লজ্জায় বের হতে পারতো না, যেহেতু একটা মাত্র তাদের কাপড়। দেখেন, একদিন স্বামী কাপড়টা পরে ভিক্ষা করতে গিয়েছে। দেখা গেল বুদ্ধ এক জায়গায় বসে ধর্ম দেশনা দিচ্ছেন, যে এত বড় বসে বুদ্ধ ধর্ম দেশনা দিচ্ছেন। এখন বুদ্ধ সেখানে দান খাতে করে, দানের প্রকার ব্যক্তি এগুলি নিয়ে দান করছে। তখন ওই গরিব মানুষটি মনে মনে চিন্তা করলো যে দানের এত গুণ, স্বয়ং তথাগত বুদ্ধ দানকে এত প্রশংসা করেছেন। ও ও দানের কি গুণ, আমি নিশ্চয় জন্মান্তরে দান করিনি। যেহেতু আমি দান করিনি, সেহেতু আমি দানের অভাবে গরিব হয়েছি, এমন দুর্বল হয়েছে, স্বামী স্ত্রীর দুটোতে কাপড় পরবো, সেই কাপড়ও আমাদের কাছে নাই। আমরা এত গরিব, এত গরিব, এত গরিব না। এইভাবে আর থাকা যায়, এইভাবে আর থাকা যায় না, আমাকে দান করতেই হবে। আজকে আমাদের সাথে বৌদ্ধ বিহার এত সুন্দর নবরূপ নিয়েছে, কেন নিয়েছে জানেন? শুধুমাত্র দান আছে বলে। কি আছে বলে? দান আছে বলে, দাতারা দান দিচ্ছেন বলে। শুধু সাক্ষ্যমণি বিহার নয়, যতগুলি বিহার, যতগুলি মসজিদ, যতগুলি মন্দির, যতগুলি গির্জা আজকে দেবরূপে সাজ্জিত হয়েছে, দৃষ্টিনন্দন হয়েছে। বাংলাদেশের একটা ধর্ম দেখান তো, সারা পৃথিবীতে একটা ধর্ম দেখান তো দানকে প্রশংসা করেন। ইসলাম ধর্মের দিকে দেখেন, যদি দান না থাকে ইসলাম ধর্মের অস্তিত্ব থাকবে না। দান দিচ্ছে বিদায় মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, হুজুররা এখন পর্যন্ত ধর্ম প্রচার করছে, ঠিক না? বৌদ্ধ ধর্মের দিকে দেখেন, দান দিচ্ছে বিতে শ্মশান হচ্ছে, মন্দির হচ্ছে, বাবা কেন্দ্র হচ্ছে, ভিক্ষু সংঘ ধর্ম প্রচার করছে, ঠিক না? হিন্দুদের ব্রাহ্মণের দিকে দেখেন একই অবস্থা, খ্রিস্টানদের ফাদারের দিকে দেখেন একই অবস্থা। দান যদি না থাকে ধর্মগুলি টিকে থাকবে না, ধর্মগুলি কি থাকবে না, টিকে থাকবে না। এটা কিন্তু 2500 আগে, যখন ইসলাম ধর্ম সৃষ্টি হয়নি, খ্রিস্টান ধর্মের সৃষ্টি হয়নি, তখন কিন্তু 2500 আগে দানগুলি সম্পর্কে জানতেন, বুঝতেন। তখন দেখুন এই গরিব মানুষ, উনি অনুশোচনায় আছেন, আমাকে দান করতেই হবে। তো যেহেতু আমার কাছে
কিছু নেই, কিছু নেই, আমি কি দান করবো বলেন তো? ওই গরিব মানুষের কাছে একটা পিন্দনের পরনের কাগজ ছাড়া আর কিছু তার কাছে নাই। যেহেতু নাই, সে দান করবে কিভাবে? বলছে না যাই হবার হবে, দান করেই ফেলবে কাপড়টা। পরে চিন্তা করতেছে, আমার গৃহিণী গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় আছে, আমিও যদি এটা দান করে ফেলি আমিও তো উলঙ্গ হয়ে যাব, আমাদের আর তো কিছুই রইল না। এক পর্যায়ে নিজের সাথে যুদ্ধ করতেছে, দান দিব না দিব না, দিব না দিব না। অনেক মানুষ আছে না, এই যে আমি বারবার বলি, আমাদের এই যে সীমানা পাচার হচ্ছে, ক্লিয়ার বাবা আমার মনে আছে, আমাদের সাথে বিহারে ২৮ ফ্যামিলি আছে, বুদ্ধমূর্তি যখন করতেছে ১০০ ফ্যামিলি থেকে সব দাদান পায়নি। আর মানুষগুলো কোথায়? আর মানুষগুলো কোথায়? ২৮০ ফ্যামিলি থেকে যদি ১০০ ফ্যামিলি আমরা সব দাদান পাই, ২৮ ফ্যামিলি কোথায়? যারা দেননি তারা বসে আছেন কেন? সীমানা পাচারটা হয়ে যায় না? হয়ে যায় না বলেন তো, হয়ে যায় না? আর ১৫০ ফ্যামিলি থেকে একটু একটু দিল হয়ে যায় না? ২০-২২ লক্ষ টাকার কাজ কেন দিচ্ছেন? ওই যে জন্মান্তরে স্বামী স্ত্রী গরিব হয়েছে, আগামী জন্ম এরকম গরিব হওয়ার জন্য, বস্ত্রহীন হয়ে জন্মগ্রহণ করার জন্য? বলেন তো। এক প্রকার ওই গরিব লোক নিজের সাথে যুদ্ধ করতে করতে বলতেছে না দাম দিয়ে ফেলবো, দিয়ে ফেলেছে, আগে দিয়ে ফেলেছে। আপনি দিবেন? গায়ে একটা কাপড় যেটা আছে ওইটা করে আপনি দিবেন, এমন বাপের পেটা এমন বুকের পেটা আপনার হয়েছে, আমার হয়েছে, দিব বলেন তো? ও আমি দিব তো হাত গোবর পাড়ায় তো আসলে গড়গুলি দিয়ে গেছে। এই মানুষটি নিজের সাথে যুদ্ধ করতে গিয়েছেন। দান দেওয়ার পর ওই মানুষটি চিল্লায় বলতেছে, আমি জয় হয়েছি, আমি জয় হয়েছি, আমি জয় হয়েছি। কিভাবে বলতেছে? চিৎকার করে বলতেছে যে আমি জয় হয়েছি, আমি জয় হয়েছি, আমি জয় হয়েছি। ওখানে রাজা, শেষকি, ধনী, মহাধনী সবাই ওখানে আছে, সেনাপতি, মন্ত্রী, আমত্ত সবাই ওখানে, সবাই বলতেছে কি রে, এতে রাজারা যুদ্ধ করে রাজ্য জয় করে জয় হয়, ঠিক না? ও কিছু নাই, ও বলতেছে জয় হয়েছে, জয় হয়েছে, জয় হয়েছে, কি জয় হয়েছে? তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এমন কি করেছো যার কারণে তুমি জয় লাভ করেছো? বলছে, রাজা আমি আমার মনের সাথে যুদ্ধ করে জয় হয়েছে। কার সাথে? মনের সাথে যুদ্ধ করে আমি জয় হয়েছি। আমার কিছু নাই, আমার কিছু নাই, কিছু নাই, একটা মাত্র কাগজ ছিল, এই কাপড়টাই আমার স্বামী স্ত্রীর একমাত্র অবলম্বন, সেটাই আমি দান করে ফেলেছি মনের সাথে যুদ্ধ করে। সুতরাং ধর্ম, মন হচ্ছে ধর্মের পূর্বগামী। মন কি? ধর্মের পূর্বগামী। মনই শ্রেষ্ঠ, মনই মূলত প্রধান। মনের সাথে যুদ্ধ করে যে ব্যক্তি জয়লাভ করে, সেই সমস্ত রাজ্য জয় করা থেকে উত্তম জয় করেছেন। তখন রাজা চিন্তা করতেছে, আমি এত দাম দিচ্ছি, এত দাম দিচ্ছি, এত দাম করে আমার মনের মধ্যে কোনো আনন্দ নাই। এই ফকির ভিক্ষা করে খায়, তাহলে তার কাপড়ের পরনের কাপড়টা দান করে এত আনন্দ লাভ করেছে, তার আনন্দের কাছে তো আমার সকল দানই বৃথা। আসলে ঠিক না? কারণ আমরা তো দান করি, মনের মধ্যে সংকীর্ণতা রেখে দান করি, মনের মধ্যে লোভ রেখে দান করি, মনের মধ্যে দেশ রেখে দান করি, মনের মধ্যে মোহ রেখে দান করি। আবার সুযোগ পেলে দান সম্পত্তি, বিহার সম্পত্তি এখানে টাকা পয়সা চুরি করে খেয়ে ফেলি, আবার ওটা মামলা ঢুকে দিই, ঠিক না? এটা বাস্তবতা না? দান করা তো দূরের কথা, পারলে ইচ্ছে করে বান্তার হারানোর পর্যন্ত বেশি কিনে হার বান্তার আবার মামলা ঢুকে দিই, কি করবো অবস্থা? তো দেখেন রাজা বলতেছে যে তুমি এমন ভাবে দান করলে, এই দানে তুমি যেভাবে জয় করলে, নিজের চিত্তকে জয় করলে, ওই জয়ের কাছে আমি একেবারে পরাজিত।
কে বলছে? রাজা বলছে ওই জয়ের কাছে আমি একেবারেই পরাজিত। রাজা খুশি হয়ে ওই হত দরিদ্রকে 4টি গ্রাম দান করেছে। কয়টি গ্রাম? 4টি গ্রাম দান করেছে, 4টি গরু দান করেছে, 4টি দাসী দান করেছে। অর্থাৎ একজন শ্রেষ্ঠীর কাছে যা যা প্রয়োজন রাজা ওই হত দরিদ্র ব্যক্তিকে দান করেছে। এখন ওই গরিব মানুষ মনে মনে চিন্তা করতে লাগলো, আহা, এত বছর ভিক্ষা করতে করতে গেলাম, এক মিষ্টি চরণ দিতেও মানুষ কত কথা বলেছে, আর আমার একখানা কাপড় দান করার কারণে রাজা আমাকে পুরো সাম্রাজ্য দিল। দানে কি মহিমা, দানে কি গুণ, দানে কি মঙ্গল। বলছে আসলে যেহেতু এতদিন পর্যন্ত আমাকে কেউ দান করেনি, বুদ্ধকে দান দেওয়ার পর যখন এই দানগুলি আমি পেয়েছি, এগুলি আমার না, এগুলি বুদ্ধের। এগুলি কার? ওগুলি সহ আরো তো বলা যে একটিয়া কোনো কারণে আমরা যেন 2টিয়া পাইনি। এখন 1টিয়া দিলে না 2টিয়া দিলে আর ব্যবস্থা নয় না সমাজ। অনেক খুশি না? অনেক খুশি। বলছে ওগুলো আমার প্রাপ্তি না, ওগুলো বুদ্ধির প্রাপ্তি, বুদ্ধকে দিয়ে দিল। রাজা আবার 8টা গ্রাম 8টা গরু আবার দিল, সেগুলি বুদ্ধকে দিয়ে দিল। এক সময় রাজা ওই গরিব মানুষকে প্রশ্ন করল, না না, আপনি আর বুদ্ধকে দিতে পারবেন না, বুদ্ধের যা প্রয়োজন সব কিছু আমি বুদ্ধকে দেব, আপনি এগুলি রাখুন। কথা বলতে বলছি, এই যে আজকে আমাদের সমাজে আমাদের কাগজবাবু অনেক পরিশ্রম করে যাচ্ছে, এতগুলি কাজ করে যে 2টিখানি কথা না, যে যাই বলুন আমি তো ভুক্তভোগী। 2টিখানি কথা না, মানুষের পকেট থেকে টাকা ব্যয় করে মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়ে উনি সেগুলো করে যাচ্ছেন। ধন্যবাদ দেওয়ার যোগ্য না, প্রশংসা করার যোগ্য না, সুযোগ পেলে তাকেও আমরা একটা বাস দিয়ে, আমাদেরও দিয়েছেন। যদি সুযোগ পান তাকে একটা দিয়ে, আমাকে তো বাকি বাস দিয়েছেন, আমাকে গাছ দিয়ে, বুঝছেন? আচ্ছা যাই, আমি ওই দিকে যাবো না। যে কথাটি বলেছি এগুলো কেন বলতেছি, এই যে সুরেশ বাবু প্রশংসা করছি না, ওনার থেকে আমি 1 লক্ষ টাকা চাইবো না লাভের জন্য, আমি ওনার থেকে 1 লক্ষ টাকা চাইবো না, কিন্তু সত্য কথাটা বলতে হবে। ওনাদের মতো কিছু উৎকৃষ্ট উত্তম মনের অধিকারী আছে বলে, ওনাদের মতো কিছু সুন্দর উর্বর চেতনার মানুষ আছে বলে আমাদের সমাজটা সুন্দর হচ্ছে। আমাদের সমাজটা কি হচ্ছে? তো তাদেরকে প্রশংসা করতে হবে না? যারা চুরি করি হয় তারা প্রশংসা করে দেবে না? আরো তো সোফাম আরো হয়, আরো সোফ আরো দুনিয়াদারি যায় আমি বুঝার আরো হতো দিতে দিতে দুনিয়াদারি দিবে না, একটা সময় তারপর চলে গিয়ে তারপর আসবো। আরে ভগবান, ঘরে যাইতে এখন কথা হচ্ছে যারা এই সমাজের জন্য কাজ করে যাচ্ছে, যারা এই সমাজের জন্য কল্যাণ করে যাচ্ছে, তাদের একটু প্রশংসা করবেন, তাদের একটু উৎসাহ দিবেন, তাদের একটু উদ্দীপনা দিবেন। এই যে তাও বাবু, আমি এই সঙ্গে সঙ্গে বলছি না মন্দিরের কাজ করা, স্তরের কাজ করা, দর্শনের কাজ করা, 2টিখানি কথা না, 2টিখানি কথা না, যতগুলি উন্নয়নমূলক কাজ করেছি প্রত্যেক কাজের মধ্যে দুঃখ 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 দুঃখ, তারপরেও মনের মধ্যে একটা চেতনা। এই চেতনা জানেন, ব্যক্তি একজন দুঃখ পেলেও সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। জেল থাকলে আমি কেটেছি, বুদ্ধ মুক্তির সুখ আমি ভোগ করতেছি, ত্যাগ করতেছি, সমাজ করতেছি। আমি তাই বলতাম রান্নামাটি যাওয়ার আগে আব্দুল করে একবার আসতে হবে। আসতেছে না মানুষ? আসতেছে? ও মাইজা তো বিয়ে দিতাম লাগবে, ফলে তো বই দিতাম লাগবে, গরম তো হাত কম ভয় রাখুন, আত্মীয় স্বজন ওগুলো দূরই তো আগে কেমন যায় খরচ দেওয়া আগে। এই কাজগুলি যারা করেছে তাদের একটু প্রশংসা করতে আপনাদের ইচ্ছা হয় না? একটু কৃতজ্ঞতা বোধ হতে হয় না? মাঝে মাঝে তাও বলো, আমাকে বলো শান্তি বিশ্বাস করো, শত কথা তো উনি কেন উনি শুনবে কেন? উনি শুনবে কেন? আমাকে তো বলেছেন উনি শুনবে কেন বলেন তো? বা উনি না,
আরো যারা কাজ করতেছে তারা শুনবে কেন? এগুলো কি সমাজ? সমাজ যদি অকৃতজ্ঞ হয়, সমাজ যদি এরকম নিয়ম খারাপ হয়, সমাজে ভালো থাকবে? কেউ কিছু করতে উৎসাহ পাবে? সবার প্রতি আহ্বান থাকবে, সবার প্রতি আহ্বান থাকবে ভালো কাজ করবেন। দ্রুত তাঁর প্রশংসা করেছেন। এই যে কাকুন বাবু, উনি এডিশনাল আসতে হবে না, তার কোন নিশ্চয়তা আছে? ভাবতে তার স্টোরিকের হাইজে লাগলে কত কাহিনী করল, কোটি কিন্তু এটা আমাদের সমাজের রত্ন হবে না। সুরজিৎ বলল কাকুন আমাদের সমাজের রত্ন হবে না, একসময় এই জাতি উপকৃত হবে না ওর কাছ থেকে? এখনো হচ্ছে না। কিন্তু শ্রীরামসরে যে গুলি আছে, সান্দার যে জায়গাটা আছে, এই গ্রামে সে পানা দিল তার জীবন যাবে, যাবে না? এই গ্রামে না আসলেও কিন্তু বলে চলতে পারবে। ভগবান বুদ্ধের আশীর্বাদে তার অবস্থান ওইখানে চলে গেছে। তারপর কিন্তু বাবুর মতো মানুষেরা সমাজের উপর পড়ে গেছে। তো তারা আপনাদের কাছ থেকে একটু সম্মান আশা করতে পারে না? এই যে গতবার বাড়িতে এসেছে সুরেশ, সারাটা দিন শ্মশানে পড়েছিল, সারাটা দিন করে বউ করে পোয়া, সারাটা দিন শ্মশানে পড়েছিল। এই শ্মশানে কি ও ডেড বডি যাবে আর তার ডেড বডি যাবে না? এই বড় শ্মশান আমার অবদান কি কম? লাখ লাখ টাকা এনে দিলে আমি আনি দিলে এই যে আমাদের বড় শ্মশানের জন্য স্বীকার করুক না, লাখ লাখ টাকা এনে দিলে। আমার কথা হচ্ছে আমি না, আবুল বাবু না, সুরেশ না, যে কোনো কেউ যদি সমাজের জন্য কাজ করে, সমাজের মঙ্গল করে, সমাজের জন্য কল্যাণ করে, সঠিক বিষয় না জানে, সঠিক শব্দ না জেনে, অনুরোধ থাকবে মা হিসেবে আপনাদের প্রতি, বাবা হিসেবে আপনারা সমালোচনা করবেন না। আমি আব্দুল থেকে চলে গেছে 1 বছর, এখন পর্যন্ত আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে। কে আরে বাবা বা দুহাবে লাহোরি কাজ পার না কারি হানি এম বাবা আমরা আচরণ করুন যখন আরো ফাইল দেবো কারি খাই আমার গিয়ে বই আমার বড় ফাইল যা ফেলেছি তো আপনাদের জন্য খাচ্ছি না। তারপরে যখন বিভিন্ন কথা শুনি দুঃখ লাগে, যন্ত্রণা লাগে। যাই হোক আর বেশিক্ষণ বলবো না, মূল কথাগুলি হচ্ছে যারা বারবার যে কথাটা বলবো, যারা সমাজের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, ধর্মের জন্য কাজ করে, জাতির জন্য কাজ করে, তারা আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু সম্মান আশা করে। আর আপনারা যদি তাদেরকে একটু শ্রদ্ধা, একটু ভালোবাসা, একটু সম্মান না দেন, তারাও যদি পেছনে চলে যায়, মনে রাখবেন দুর্গন্ধ ছাড়া দিয়ে, দুর্গন্ধে অসুস্থতা হোক, অতিশয় কিন্তু ঘৃণা করবে না, দুর্গন্ধ ছাড়া। আমরা এমন কাজ করব না, এমন কথা বলবো না, এমন ক্ষতি করব না যেটা আমার শরীর থেকে, আমার সমাজ থেকে, আমার গ্রাম থেকে দুর্গন্ধ ছড়ায়। আব্দুল্লাহপুর উত্তরপাড়া বৌদ্ধ সমাজের একটা আলোকিত সমাজ, বৌদ্ধ সমাজের একটা গণ্য করার মতো সমাজ, মান্য করার মতো সমাজ, বৌদ্ধ সমাজের একটা উপলব্ধি করার মতো সমাজ। এই সমাজকে রক্ষা করা, এই সমাজকে আলোয় আলোকিত করা সমাজের সকলের দায়িত্ব। আজকে অন্তর থেকে আমাদের সুরেশ বাবুকে, অন্তর থেকে, সুরেশের মনটা একেবারে ভালো মন, একেবারে ভালো মন। আমি এটা সামনাসামনি বলছি না, ও বর্তমানে বিদেশে একটা অবস্থান আছে, ওরা দুইজন এসে আর একটা ওয়ার্কশপ দিয়েছে, মোটামুটি অর্থবিত্ত কামাচ্ছে। ও ইচ্ছে করলে এই যে 70 টাকা দান না দিয়ে, 1 লাখ টাকা দান না দিয়ে, সারাদিন গাধার মতো না থাকিয়ে তার জন্য কিছু করতে পারত না, কিন্তু সে যুদ্ধ করতেছে। কেন যুদ্ধ করতেছে? সমাজের জন্য, দেশের জন্য, মঙ্গলের জন্য, সবার জন্য। সুতরাং সবার প্রতি আহ্বান থাকবে এই ত্যাগী মানুষগুলোকে আপনারা সম্মান করবেন। বুদ্ধ বলেছেন পূজনীয় ব্যক্তিকে
জ্ঞানী ব্যক্তিকে যদি আপনারা পূজা না করেন, জ্ঞানের মূল্যায়ন না করেন, তাহলে ওই সমাজে, ওই দেশে জ্ঞানী এবং পূজনীয় ব্যক্তির জন্ম কখনো হবে না। আমি যদি আব্দুল্লাহপুরে না আসি, আপনারা ভালো থাকেন, আমি কথা দিচ্ছি না আসবো না। ত্যাগ করতে করতে সর্বোচ্চ ত্যাগ করেছি, না আসলে আর কি হবে বলেন তো, কি হবে? তারপর আমি বলবো, আপনারা অপরাধ করবেন না, অন্যায় করবেন না, প্রতিহিংসা পরায়ণ হবেন না। যা অন্যায় করেছেন, যা পাপ করেছেন, পাপ থেকে ক্ষমা চেয়ে আমার থেকে ক্ষমা চাইতে হবে না। পাপে যদি আপনাদের ক্ষমা করে, তাহলে আপনারা ক্ষমা পাবেন। গ্রামটাকে সুন্দরভাবে সাজান, দেশটাকে সুন্দরভাবে সাজান, সমাজটাকে সুন্দরভাবে সাজান। এই সমাজটা আপনার, আমার, আপনাদের, আমাদের। এখানে আপনাকেই থাকতে হবে, আমাকেই থাকতে হবে। এখানে গরু, ছাগল, হাঁস, পুরা বনের বাঘ ভাল্লুক এসে থাকবে না, ঠিক কিনা বলেন তো? এই সকলের জীবন সুন্দর হোক। আমাদের পূজাশ্রী ছোট্ট কন্যা, আমাদের সুরেশ বাবুর একমাত্র কন্যা, আয়ুষ্মান একমাত্র পুত্র, তারা আজকে ধীরে ধীরে বড় হয়েছে। আমি যখন আব্দুল্লাহপুরে এসেছি, পূজাশ্রী হয়েছে কিনা আমি জানি না, হয় নাই। আমি আসার পর 1 বছর পর পূজাশ্রীর মা বিয়ে হয়েছে 2012 সালে। এই সম্ভবত কোন মাস হয়েছে জানি না। পূজাশ্রী মা বিয়ে, সুরেশ বাবুর বিয়ে 2-3 মাস পর বোধহয় আমি আব্দুল্লাহপুরে এসেছি। 2 থেকে 3 মাস পর। আমার একদম ক্লিয়ার ভাবে মনে আছে। তার মানে সুরেশ বাবুর বিয়ের বয়স, আমার আব্দুল্লাহপুরে আসার বয়স অনেকটাই সমান, বুঝছেন? তো যাই হোক, আজকে আপনাদের সকলের নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি। অশান্ত বিশ্বে শান্তি বিরাজ করুক। সকলের মন, সকলের জীবন আলোয় আলো পুষ্পটিত হোক, এই প্রত্যাশা রেখে আমার সব ধর্মদেশন এখানে শেষ করলাম। জগতের সমস্ত প্রাণী সুখী হোক। জয় ভালো। উপজাতির পানি দন্ত সকলেই বলুন।